চৈতি চক্রান্তের শিকার হয়ে ভুল সজ্জার পরেই ঝিলের সাথে সবার সামনে খারাপ ব্যবহার করলো সাক্ষ্য। ঝিলকে অপমান করলো সাক্ষ্য। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য চুপচাপ নিজের ঘরে বসে থাকে, কি একটা ভাবতে থাকে। আর ঝিল এসে সাক্ষ্যকে বলে, কি হয়েছে, এভাবে চুপ করে বসে আছো কেন? ঝিলকে অবাক হয়ে সাক্ষ্য প্রশ্ন করে বলে, আচ্ছা ঝিল, তুমি কি খুব প্রতিহিংসা পরায়ণ নাকি প্রতিবাদী? ঝিল সাক্ষ্যকে বলে, হঠাৎ এ প্রশ্ন করছো কেন? সাক্ষ্য ঝিলকে বলে, আসলে আমি তো একসময় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কিছু করেছি, তো তার জন্যই বলছি তুমি কি প্রতিহিংসা পরায়ণ? ঝিল অবাক হয়ে ভাবতে থাকে সাক্ষ্য হঠাৎ এরকম প্রশ্ন কেন করছে। ঝিল সাক্ষ্যকে বলে, তুমি আমাকে চেনো না, আমি ঠিক কিরকম? সাক্ষ্য ঝিলকে বলে, আমার মনে হয় তুমি খুব প্রতিহিংসা পরায়ণ। ঝিল সাক্ষ্যকে বলে, ঠিক আছে তাহলে তাই। সাক্ষ্য মনে মনে ভাবতে থাকে, আমি তো ঝিলের ট্রিটমেন্টটা ঠিক করেই করেছি, কিন্তু ওই মেয়েটাকে যে কিনা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে এবং অফিসার আমাকে চার্জ করছে। সাক্ষ্য যখন চুপচাপ ভাবতে থাকে, ঝিল সাক্ষ্যকে বলে, কি এত ভাবছো তুমি, বলো তো এরকম চুপচাপ হয়ে গেলে কেন? সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, আমি তো তোমার ট্রিটমেন্ট করেছি, ভালো করেই করেছি, কিন্তু এটা নিয়ে কি তোমার মনে কোনো প্রশ্ন আছে? ঝিল সাক্ষ্যকে বলে, আমি কি তোমাকে কখনো এসব নিয়ে কোনো কথা বলেছি? আর তাছাড়া তুমি তো আমাকে ট্রিটমেন্টের পরেই বিয়ে করেছো, ভালোবেসে বিয়ে করেছো, তাহলে আজ এ প্রশ্ন উঠছে কেন? সাক্ষ্য ঝিলকে বলে, আচ্ছা যাই হোক বাদ দাও, কিন্তু আজ তুমি বাড়ির লোকজনকে এভাবে জোর করে চিড়ের পোলাওটা না খাওয়ালেই পারতে, এভাবে জোর করার কি দরকার আছে? ঝিল সাক্ষ্যকে বলে, তুমি এ কথা বলছো? আচ্ছা জোর করেছি ঠিক আছে, কিন্তু কেউ কি খায়নি? সবাই তো খেয়েছে, সোনামুখ করে খেয়েছে। ঝিল সাক্ষ্যকে বোঝাতে থাকলে সাক্ষ্য ঝিলকে বলে, ঠিক আছে তবুও খাওয়াটা তো যার যার ব্যাপার, তাই না? তুমি জোর করে কেন খাওয়াতে গেলে? এটা তোমার করা একেবারেই ঠিক হয়নি। আর তাছাড়া এগুলো কিন্তু আমাদের বাড়িতে চলে না। আমরা আমাদের ঠাম্মি দাদু ভাই এদের মুখের উপর কখনো কথা বলি না, খারাপ ব্যবহার তো করি না, তোমাকে তো এগুলো শিখতে হবে। ঝিল সাক্ষ্যকে বলে, তুমি এভাবে কেন কথা বলছো? আমি কি এমন খারাপ করেছি? আর ভালো করে তাকিয়ে দেখোনি তুমি, কারা আমার হাতে রান্না খেতে চাইছিল না? যারা আমাকে অপছন্দ করে তারা। তাহলে এটা তো ওরা ইচ্ছা করেই করছিল, তুমি কি সেটা বুঝতে পারোনি? সাক্ষ্য ঝিলকে বলে, না বুঝতে পারিনি, আর এভাবে জোর করার দরকার নেই। শোনো, তোমার সহবোধ শিখতে হবে, ভালো আচরণ শিখতে হবে। ভদ্রলোকের ফ্যামিলিতে কিন্তু এরকম আচরণ করে না, এভাবে কেউ তর্ক করে না, আর এভাবে চিৎকার চেঁচামেচিও করে না, বড়দের উপর এভাবে জোর জবরদস্তি করে না। ঝিল সাক্ষ্যকে বলে, ভদ্রলোকের বাড়ি? তার মানে তুমি কি বলতে চাইছো? বিয়ের পর দিনই তুমি আমার দিকে আঙুল তুলছো, তার মানে আমি বস্তি থেকে এসেছি, আমার সহবোধ নেই, ভদ্রতা নেই, তুমি সেটা বলতে চাইছো? সাক্ষ্য ঝিলকে বলে, আমি কখন তোমাকে বললাম তুমি বস্তি থেকে এসেছো, তোমার সহবোধ নেই? আমি বললাম এটা ভদ্রলোকের বাড়ি। আমরা কখনোই ছোটবেলা থেকে এরকম আচরণ দাদু ভাই ঠাম্মি এদের সাথে করিনি, আর তুমি জোর করে এগুলো কোনো কিছুই করবে না। আচ্ছা চৈতি কোথায়? চৈতি এখনো আসেনি। চৈতির নাম শুনেই তেলে বেগুনে জ্বলে যায় ঝিল। সেটা তুমি চৈতি ম্যাডামকে জিজ্ঞেস করো বা বাড়ির অন্য কাউকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? সাক্ষ্য নিজের মতো শুয়ে পড়ে, আর ঝিলও সাক্ষ্যকে কোনোভাবে ডিস্টার্ব করে না। তবে ঝিল ভাবতে থাকে, বিয়ের পরদিনই সাক্ষ্য এরকম হয়ে গেল। এরপরে সকাল হয়ে যায়। ঝিল হঠাৎ বাড়ি থেকে কোনো জরুরি কাজের জন্য বের হতে যায়, আর ঠিক তখনই সেখানে চৈতি ঢুকে আসে লাগেজ নিয়ে, এবং চৈতির সাথে ওই তিতিরও থাকে। তিতির বলতে থাকে, আজ থেকে তো তুমি আমাদের বাড়িতেই থাকবে, খুব মজা হবে তাই না বলো? মেজো কাকিমণি সেখানে এসে ঝিলকে বলে, এ কি এত সকাল সকাল তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ, কাউকে কিচ্ছু না বলে? ঝিল মেজো কাকিমণিকে বলে, আমার একটা জরুরি কাজ আছে, তার জন্যই বেরিয়ে যাচ্ছি, আর তাছাড়া আমি ঠাম্মিকে বলেছি, ঠাম্মি পুজো করছিল, কোনো উত্তর দেয়নি। মেজো কাকিমণি ঝিলকে কথা শুনিয়ে বলে, একটা অভদ্র অশুভ মেয়ে, ঠাম্মিকে বলেছো, দাদুভাইকে বলেছো, হ্যাঁ দিদিভাই বাড়িতে নেই, এসে তো আমার কাছেই জিজ্ঞেস করবে তাই না, যে তুমি কোথায় গেছো? কি বলবো আমি? আর এভাবে না বলে কয়ে বাড়ি থেকে বের হবে না, তা তোমার যতই জরুরি কাজ থাক না কেন। ঝিল মেজো কাকিমণিকে বলে, আচ্ছা না বলে কয়ে কোথায় বেরোচ্ছি? আমি তো ঠাম্মিকে বলে এসেছি, আর তাছাড়া আমি যদি জনে জনে বলতে যাই তাহলে তো আমার জরুরি কাজটা করতে দেরি হয়ে যাবে, তাই নয় কি? আমি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে যাচ্ছি। তিতির 7-5 কথা ঝিলকে শোনাতেই থাকে এবং ঝিলকে বলতে থাকে, নিশ্চয়ই দেখো কার সাথে কি করতে যাচ্ছে। অন্যদিকে চৈতি ঝিলকে বলে, আচ্ছা ওর তো একটা পাস্ট আছে তাই না, এগুলো নিয়ে আমরা এত কথা বলছি কেন? ওর তো কোনো জরুরি কাজ থাকতেই পারে। আচ্ছা ঝিল, তুমি কি তোমার হাজবেন্ডকেও একটু বলে যেতে পারো না? আচ্ছা সাক্ষ্য কোথায়? ঠিক সেই সময় সাক্ষ্য নিচে নামে এবং চৈতি 7-5 করে সাক্ষ্যর কান ভাঙানোর চেষ্টা করে বলে, আচ্ছা ঝিল এত সকালে কোথায় যাচ্ছে? তোকে বলে যাচ্ছে না, তুই জানিস না? অবাক হয়ে যায় সাক্ষ্য, ঝিলকে বলে, ঝিল এত সকাল সকাল কোথায় বের হচ্ছ তুমি, কি কাজে যাচ্ছ, আর এভাবে না বলে কয়ে কেন যাচ্ছ? ঝিল সাক্ষ্যকে বলে, বলেছি ঠাম্মিকে বলে এসেছি, তারপরে ওই বাড়িতে যে জনে জনে বলতে হবে সেটা আমি বুঝতে পারিনি, আমার কি কোনো জরুরি কাজ থাকতে পারে না? মেজো কাকিমণি ঝিলকে অপমান করে বলে, কোথাকার একটা বস্তির মেয়ে এসেছে এ বাড়িতে থাকতে, আর তার জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে, নিয়ম কানুন কিচ্ছু জানে না এই মেয়েটি, কোনো শৃঙ্খলাবোধ নেই এই মেয়েটির মধ্যে। ঝিল মেজো কাকিমণিকে বলে, আচ্ছা আপনি তো আমাকে বাড়ির বউ হিসেবে মানছেনই না, মেয়ে হিসেবেও মানেন না, তাহলে আমার ক্ষেত্রে তো নিয়ম কানুন আপনি কেন দেখাচ্ছেন? যাকে বাড়ির মেয়ে হিসেবে মানছেন তার ক্ষেত্রেই দেখান।
এই বলে চৈতির দিকে খোঁচা মেরে কথা বলে ঝিল। চৈতি ঝিলকে বলে, তুমি কি কথাটা আমাকে বলছো? মেজো কাকিমণি ঝিলকে বলে, শোনো ঝিল, চৈতিকে আমরা বাড়ির মেয়ের মতোই দেখি, হ্যাঁ, আর চৈতি আমাদের বাড়ির মেয়ে, এটাই আমরা মনে করি। চৈতির সাথে কি তোমার তুলনা নাকি? চৈতির মতো একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এলে আমরা খুশি হতাম, তোমার মতো একটা বস্তি আসতো না। এই বলে অপমান করতে থাকে ঝিলকে। অন্যদিকে সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল তুমি কাজটা একেবারেই ঠিক করছো না, এভাবে না বলে কয়ে কিন্তু তুমি বের হতে পারো না। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে। ঝিল সাক্ষ্যকে বলে, আচ্ছা আমি ভেবেছিলাম আমি কাজটা করে এসে আপনাকে বলবো, ঠিক আছে আগেই বলে যাচ্ছি। এই বলে এখানে থেমে যায় ঝিল। অন্যদিকে সাক্ষ্য আর ঝিলের মাঝে বেশ ঝামেলা সৃষ্টি করে দেয় চৈতি, এবং চৈতি মেজো কাকিমণিকে বলে, আমি কোন ঘরে থাকবো আমাকে বলো, ওরা ওদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার ওরাই বুঝে নেবে। তবে মেজো কাকিমণি চৈতিকে বলে, আজ থেকে তুমি সাক্ষ্যর পাশের ঘরেই থাকবে। শুনেই ঝিল চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এই চৈতিকে যেন বাড়ি থেকে তাড়াই ঝিল? কমেন্ট করে জানাতে ভুলো না।